মালয়েশিয়াতে যদি আপনি এই কোম্পানিতে আসেন তাহলে কাজ নিয়ে কখনো প্যারা খাতে হবে না। আপনার কাজ সব সময় থাকবে এবং কি মাস শেষে বেতন আপনি ক্লিয়ারভাবে পাবেন যদি এই কোম্পানিতে আসতে পারেন। যদি আর কি আমি বর্তমানে যে কোম্পানিতে কাজ করতেছি এই কোম্পানিতে যদি আপনি আসেন তাহলে আপনার বেতন নির্ঘাত, কোনো মিস নাই। প্রতি মাসে মাসে আপনি বেতন পাবেন এবং কি কাজ সবসময় থাকবো। এই দেখেন করোনার সময় কিন্তু হাজার হাজার কোম্পানি কিন্তু ভাই বন্ধ আসিল, কাজ নাই, কাজ দিতে পারে নাই। আর আমি যে কোম্পানিতে আছি আমাদের কিন্তু ভাই করোনার সময় কিন্তু এমনিতেই মাসে আমাদের ছুটি থাকে প্রতি সপ্তাহে একটা করে সময় কিন্তু পুরা মাসে কিন্তু ছুটি দিছে আমরা 2টা 1টা এরকম ছুটি দিছে, ঠিক আছে। আর অথচ অনেক কিন্তু প্রতি সপ্তাহে একটা করে ছুটি। তাই করোনার সময় কিন্তু আমাদের কোনো বন্ধ আসিল না, কোনো কিছুই বন্ধ নেই, কাজ মনে করেন পুরা দমে চলছে আর কি। তাই আমি আপনাদেরকে বলবো আমি যে কোম্পানিতে আছি আপনি চাইলে কিন্তু এই কোম্পানিতে আসতে পারেন। এই কোম্পানির নামটা কি, এই কোম্পানিতে কাজ কি, এটা হচ্ছে মনে করেন আমাদের যে কোম্পানি এটা হচ্ছে এগ্রিকালচারের মতো আর কি কাজ। মনে করেন সব কিছুই ধরতে গেলে মনে করেন এগ্রিকালচার বলতে কৃষিকাজেতে ধরলে একবারে সব কিছু আর কি। বেশিরভাগ এখানে হচ্ছে মনে করেন মুরগির মাংস প্যাকেটিং করা হয়, মুরগি প্রসেস করা হয়, মানে মুরগির রিলেটেড সবই আর কি, ডিমেতে ধরলে সব কিছু এই কোম্পানিতে হয় আর কি। তো আপনারা যদি এই কোম্পানিতে আসতে চান এই কোম্পানির নাম হলো হটলাই কোম্পানি, মালয়েশিয়া হটলাই। হ্যাঁ, এই কোম্পানির নাম হটলাই। আপনি এখানে আসতে পারেন, ভালো পরিমাণে একটা স্যালারি পাবেন আপনি। এই কোম্পানিতে কিন্তু আবার মুরগির দানাও কিন্তু তৈরি করে, মুরগি যে খায় যে দানা, এই দানা কিন্তু তৈরি করে। আপনি মুরগির দানার এখানে যদি আপনি কাজ করতে পারেন, যদি এখানে যদি আপনি কাজ করে প্রায় 70-80 হাজার টাকা কিন্তু আপনি মাসে কামাই করতে পারবেন। আপনি চাইলে আসতে পারেন মালয়েশিয়াতে। আমি আপনাদেরকে যে কথাটা বলবো খালি যে মালয়েশিয়াতে আসবেন তাও কিন্তু না ভাই। আপনি যে বিদেশে আসবেন, যেন বিদেশে আসার আগে আপাতত নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে আসবেন। আপনার কাছে এটা আমার অনুরোধ থাকবে, ঠিক আছে। আমি কেন এই কথা বললাম নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলার লাগিয়া, দেখেন আপনি ভাই মাস শেষে কিন্তু বেতন যা পাইবেন সব কিছু আপনার প্রথম অবস্থায় তো আপনার বাড়িতে সব টাকা দিতেই হবে, কারণ হচ্ছে আপনি রেন্ট করে আসবেন। অনেকে 5-6 লাখ টাকা দিয়া দেশের বাইরে আসতে হয়, পুরাটা টাকাই কিন্তু রেন্ট করে আসতে হয় আর কি অনেকের। তো সেক্ষেত্রে আপনি যা বেতন পাবেন সবই তো দিতে হবে, তাই না। কিন্তু 1-2 বছর দেওয়ার পরও কিন্তু আপনি রেন্ট কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। তখন যেন আপনি যে বেতনটা পান এখান থেকে যেন কিছু একটা অংশ যেন আপনি নিজের নামে যেন রাখতে পারেন, নিজের অ্যাকাউন্টে যেন রাখতে পারেন, আর সব টাকা যেন বাড়িতে না দিন আর কি। এটাই আমি আপনাকে বলবো, সব টাকা কখনো বাড়িতে দিবেন না, কিছুটা অংশ আপনি নিজের নামে রেখে দিবেন। এতে করে কী হবে, আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। কারণ একটা সময় যখন আপনি বিদেশ থেকে বাড়িতে যাবেন, দেশে বাড়িতে যখন যাবেন বিয়ে শাদী করবেন, তখন কিন্তু আপনি যে এখন মাসে যেন 1 লাখ টাকা 50,000 টাকা বাড়িতে দিবেন, এটা কিন্তু তাদের মনে থাকবে না। এরা মনে করবো কি এত টাকা দেওয়ার পরও এরা মনে করবো কি আপনার কাছে আরও টাকা আছে। আপনি যদি এখনও বিদেশ না আসে থাকেন, আপনাকে বলবো আপনি মনে করতেছেন কি যারা বিদেশ আছে এদের কাছে মনে হয় অনেক টাকা আছে, এদের বাড়িতে কিন্তু প্রতি মাসে মাসে টাকা দেয়, তারপরও এদের কাছে মনে হয় অনেক টাকা আছে। আসলে বিষয়টা তা না, তাদের কাছে যা টাকা থাকে সব টাকা ওই পরিবারকে দিয়ে দেয়, আর লাস্টে গিয়ে সব থেকে বড় দরাটা প্রবাসীরই খাই। আপনি যেন এরকম দরা না খান, সেজন্য আপনাকে বলতেছি আপনি নিজের নামে একটা অ্যাকাউন্ট করে আসেন। ধন্যবাদ। আমার কথাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।